পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী মমতা ব্যানার্জি, তিনি কতগুলো আসনে লড়ছেন? ৪৫টা আসনে। পশ্চিম বাংলার ৪২, আসামের ১, মেঘালয় ১, অখিলেশের সৌজন্যে ইউপিতে ১। ৪৫টা লড়ছে, ৫টা সিটও পাবে কিনা ঠিক নেই। তিনি প্রধানমন্ত্রী হবেন। গরুর গাড়ির যেদিন হেডলাইট লাগবে আর স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেটের দরকার হবে সেদিনই পিসি প্রধানমন্ত্রী হবে, তার আগে হওয়ার কোনো সুযোগ নাই। তাই এই নির্বাচন দেশকে সুরক্ষিত রাখা, দেশকে বিশ্বের দরবারে শক্তিশালী করা এবং ভারতকে বিশ্বগুরু পরিণত করার ভোট। ওদের প্রধানমন্ত্রীর নাম কি? পিসি না ভাইপো? আর বাকি তো সিপিএম উঠে গেছে, ফব উঠে গেছে, সিপিএম নেই। আর কংগ্রেস ২০টা আসনও দিল্লিতে এবারে পাবে না। এরাই বলেছিল কয়েক মাস আগে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানের ভোট সেমিফাইনাল। তা সেমিফাইনালের ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে আর বিজেপি মধ্যপ্রদেশ ধরে রেখে ছত্তিশগড়, রাজস্থান দখল করেছে। রেজাল্ট তো হয়ে গেছে। কারা প্রধানমন্ত্রী চান? নরেন্দ্র মোদীকে সবাই চান তো? তাহলে নিশ্চিত প্রামাণিককে ২ নম্বর বোতাম টিপে ভোট দেওয়া মানে মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা, তাই তো? আপনাদের ইচ্ছা আছে নাকি ইউক্রেন হয়ে যাক দেশ, আফগানিস্তান হয়ে যাক? ইচ্ছা আছে নাকি? নেই তো? তাহলে ভোটটা পদ্ম ফুলে দিতে হবে। পদ্ম ফুলে দিয়ে এইবার 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 ৪০০ আসনে মোদিজিকে জেতাতে হবে। গতকাল মোদিজি সংকল্প পত্র ঘোষণা করেছেন। সংকল্প পত্রে বিকশিত ভারত, আরো ৩ কোটি নতুন আবাস, বাড়ি বাড়ি জলের সঙ্গে গ্যাসে পাইপ বাহিত ডোমেস্টিক রান্নার গ্যাস পৌঁছে দেওয়া, ৭০ ঊর্ধ্ব উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র, কৃষক, শ্রমিক ৭০ বছর পেরোলে পুরো চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে, পরিবারের আর দায়িত্ব থাকবে না। আরো ৫ বছর মাথা পিছু ৫ কেজি করে চাল বা গম, চাল বা আটা ২৯ সাল পর্যন্ত ৮২ কোটি দেশের মানুষ পাবেন। প্রতি বছর ২ লক্ষ কোটি টাকা বরাদ্দ নরেন্দ্র মোদীজি কালকে সংকল্প পত্রে বলেছেন ভারতবর্ষে ওরা জাতপাতের রাজনীতি করে, সংখ্যালঘুদের ভয় দেখায়, সিএএ এর বিরোধিতা করে। ১ মাসের বেশি হয়ে গেছে সিএএ তে কারো নাগরিকত্ব যায়নি, তাই সংখ্যালঘুরাও মুখ ফিরিয়ে নিয়েছে তোলামূল থেকে। তাই আলিপুরদুয়ারে গিয়ে একটু আগেই এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী তিনি বলছেন ইউসিসিএলএ নাকি আপনাদের সব দেশ থেকে তাড়িয়ে দেবে। যত রকমের উস্কানি দেওয়া যায় সেই উস্কানি তিনি দেন।
মোদিজি বলেন আমি পরিবারবাদের বিরোধী, আমি তোষণের বিরোধী, আমি দুর্নীতিকে উপড়ে ফেলবো। আমার কাছে চারটে জাতি। কি সেই চারটে জাতি? একটা হলো নারী জাতি, আরেকটা হলো কৃষক জাতি, আরেকটা হলো যুব জাতি, আরেকটা হলো দরিদ্র জাতি। আমি যদি কারোর জন্য কাজ করি, এই চারটে জাতির জন্য কাজ করব। এত মা এসেছেন, পরের লোকসভার বিধানসভায় 1/3 মা দিদি বোন যাবে অ্যাসেম্বলি আর পার্লামেন্টে। কে দিয়েছে? কে দিয়েছে? নরেন্দ্র মোদীজি লোকসভা এবং রাজ্যসভায় আইন পাস করিয়েছেন নারী সংরক্ষণ। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আপনারা তো সন্দেশখালি দেখেছেন, এদের পিঠা খাওয়া বন্ধ করবেন তো? তৃণমূল নেতারা মাঝরাত্রে ডেকে ডেকে দলিত মহিলা, সনাতনী মহিলা, কম বয়সী মহিলাদের পার্টি অফিসে যে অত্যাচার করেছে, আপনারা টিভির মাধ্যমে আর সন্দেশখালীর মা বোনেরা পদ্মা মণ্ডলের নেতৃত্বে এই কোচবিহারেও একাধিক পথসভা করে তাদের যন্ত্রণার কথা, দুঃখের কথা চোখের জল দিয়ে আপনাদের বলেছে। মাগো, সন্দেশখালীর বদলা হবে না 19 তারিখ? হবে তো? মা আপনি শক্তি স্বরূপা, মা আপনি দেবী মা দুর্গা। মা আজ অন্নপূর্ণা পূজার প্রথম দিন ভগবান রামচন্দ্র 108টা পদ্ম দিয়ে এই পুজো করেছিলেন এবং অসুর বধ করার জন্য তিনি মায়ের প্রার্থনা করেছিলেন। বাসন্তীর উপচরিতে সর্বশত্রু বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশ দেহি দিশ জয়ী। বদলা হবে তো? সন্দেশখালীর বদলা হবে তো? বদলা হবে তো? 2 নম্বর বোতাম টিপে বদলা হবে তো? বদলা আপনারা নেন। নরেন্দ্র মোদীজি জলপাইগুড়ির ধূপগুড়িতে কয়েকদিন আগে সভা করেছেন। কি বলেছেন? आधा चोर तो जेल के अंदर है। মানে তৃণমূলের অর্ধেক চোর, কেষ্ট চোর, বালু চোর, পার্থ চোর, মানিক চোর, শাহজাহান চোর, ধর্ষণকারী জেলের ভিতরে। আর তৃতীয়বারের সরকার হওয়ার পরে বাকি চোরেরাও জেলে যাবে।